আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ও ছাত্রীরা, উলুমের জগৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা ইতিপূর্বের ভিডিওতে হুকমে তাকলিফির 5 প্রকার সম্পর্কে জেনেছো। আজ আমরা সেই 5 প্রকারের প্রথমটি ওয়াজিব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ওয়াজিব শব্দের অর্থ, তার সংজ্ঞা এবং প্রকৃত পরিচয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তাই তোমরা মনোযোগ দিয়ে আরবি ইবারতকে এবং তার উর্দু ও বাংলা তর্জমাকে বোঝার চেষ্টা করবে। চলো তাহলে আমরা আমাদের নতুন পাঠ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউয়ালান আল ওয়াজিব तारीफ़ुहु। पहला वाजिब उसकी तारीफ़। हुआ लुगतुल लाजिम। वाजिब का लफ्ज़ी माना लाजिम यानी ज़रूरी, अर्थात वाजिब शब्दটি অর্থ আবশ্যক বা অপরিহার্য। কামা ইউতলাকু আলা সাকিত। সাকিত শব্দের অর্থ হচ্ছে গিরনা, পতিত হওয়া। কামা ইউতলাকু আলা সাকিত और कभी साकित होने के माना में भी आता है, কখনো পতিত অর্থেও ব্যবহৃত হয়। ওয়াফিল ইসতিলাহ और इस्तिलाही तारीफ हुआ मा तुउइद बिल-इक़ाब अला तर्किही। वो अमल जिसके छोड़ने पर अजाब की वईद हो। वकीला हुआ मा युज़म्मु तारिकुहु शरआ। और कहा गया वो अमल जिसके छोड़ने वाले को शरीयत में मुजम्मद की जाए, অর্থাৎ যে কাজ ছেড়ে দিলে শাস্তির ভয় দেখানো হয়েছে। আরও বলা হয়েছে যে কাজ ছেড়ে দিলে শরীয়তে নিন্দা করা হয়। ওয়াহাদা হুয়াল মুখতার, यही কল রাজে হে, এটাই গ্রহণযোগ্য মত। অর্থাৎ এখানে যে সংজ্ঞাটি করা হয়েছে, যে ওয়াজিবের যে তারিফ করা হয়েছে, এই তারিফটাই বেশি গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? लिसलामतिही मिनल इतिराज, क्योंकि ये तमाम एतराज से महफूज है। কেননা এই তারিফ প্রসঙ্গে কোনো প্রকারের মতভেদ নেই। ومثال الواجب الصلوات الخمس وصوم رمضان। ওয়াজিব শব্দটির উদাহরণ হচ্ছে 5 ওয়াক্ত কি সলাত, রমজান মাসের সিয়াম। এই দুটি হচ্ছে ওয়াজিবের উদাহরণ। এরপরে আগে দেখো, हल मिन फ़र्क़िन बैनल फ़र्ज़ि वल वाजिब। क्या फ़र्ज़ और वाजिब के दरमियान कोई फ़र्क है? ওয়াজিব আর ফরজের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? ইখতালাফাল উলামাউ ফি হাদা। উলামাগণ এই বিষয় নিয়ে ইখতিলাফ করেছেন, অর্থাৎ ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য রয়েছে। এই বিষয়টা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, মতভেদ রয়েছে। এই প্রসঙ্গে দুটি রায় রয়েছে। একটি রায় বলছেন যে ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নেই, আর একটা রায় বলছে যে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য রয়েছে। তো প্রথম রায় দেখে নাও। فذهب الشافعي وأحمد في إحدى الروايتين। इमाम शाफी रहमहुल्लाह और इमाम अहमद रहमहुल्लाह उसकी 2 रवायत में से एक रवायत में उन्होंने कहा कि इला अन्नहु ला फ़र्क़ बैनल फ़र्ज़ि वल वाजिब, कि फ़र्ज़ और वाजिब के दरमियान कोई फ़र्क नहीं है। लिअन्न तारीफ़हुमा वाहिदुन, क्योंकि दोनों का तारीफ़ एक है। এখানে বলা হলো ইমাম শাফি তিনি নিজে বলছেন এবং ইমাম আহমদ তার দ্বিতীয় রেওয়ায়তের মধ্যে বলছেন যে ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা দুটোই একই তারিফ, দুটোই একই জিনিস। ফরজ আর ওয়াজিবের মধ্যে
কোনো পার্থক্য নেই। এবারে সে দ্বিতীয় মতভেদ কি বলছে, दूसरा इख्तिलाफ। وذهب أبو حنيفة رحمه الله وأحمد في رواية أخرى। इमाम अबू हनीफा रहमहुल्लाह और इमाम अहमद रहमहुल्लाह की दूसरी रिवायत में उन्होंने कहा कि इला अन्नहुमा मुफ्तरिक़ान, कि फ़र्द और वाजिब के दरमियान फ़र्क है। इमाम अबू हनीफा और इमाम अहमद की दूसरी रिवायत में है कि फ़र्द और वाजिब के दरमियान फ़र्क है, অর্থাৎ ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য রয়েছে। কেন পার্থক্য রয়েছে? ওয়া আন্নাল ফরযা আকিদু মিনাল ওয়াজিব, কেননা ফরজ, क्योंकि फर्ज वाजिब से ज़्यादा ताकीद वाला है, কেননা फर्ज वाजिब থেকে বেশি জোরালো। وعرف على هذا الفرض بأنه ما ثبت بدليل قطعي। उन्होंने फ़र्ज का तारीफ़ किया है कि फ़र्ज वो हुक्म है जो कतई दलील से साबित हो, ला शुबहता फ़ीही, इसमें कोई शुबह ना हो, कोई शक ना हो। وأن الواجب ما ثبت بدليل ظني فيه शुबहत, और वाजिब वो हुक्म है जो जन्नी दलील से साबित हो, उसमें शक की गुंजाइश हो, शक की शुबा हो, उसमें कोई शुबा हो। অর্থাৎ ফরজ হলো যেটি কতঈ দলিল থেকে সাবিত রয়েছে, যেখানে কোনো প্রকারের সন্দেহ নেই, এবং অর্থাৎ ফরজ হলো যে বিধান নিশ্চিত প্রমাণ দ্বারা প্রমাণিত, সেখানে কোনো সন্দেহ নেই। ওয়াজিব হলো যে বিধান আনুমানিক ভিত্তিক প্রমাণ দ্বারা প্রমাণিত, সেখানে সন্দেহের সম্ভাবনা আছে। وقال المؤلف وهذا هو المختار, বইয়ের লেখক বলছেন এই মতটি হচ্ছে গ্রহণযোগ্য। यही राय राजे हैं। क्यों? लिअन्न माना फ़र्ज़ फ़ी लुग़त अक़वा मिन माना वाजिब, क्योंकि लुग़त में फ़र्ज का माना वाजिब से ज़्यादा कवी है। কেননা ফরজ শব্দটির অর্থ ওয়াজিব থেকে বেশি শক্তিশালী। ইদিল ফরদু আল হাস ওয়াল কতঃ, फर्ज का माना छेद करना, काटना। वल वजूबु अस्सुकूत, वजबा यजिबु वजूबन, वजूब ये लफ्ज़ है जो मस्दर है। वजूब का माना अस्सुकूत यानी गिरना। আরও একটু স্পষ্টভাবে বুঝো, ফরজ শব্দটির অর্থ হচ্ছে কেটে দেওয়া, একেবারে নির্দিষ্ট করে দেওয়া। সহজভাবে বুঝো, কোনো জিনিস যদি কেটে ফাইনাল করে দেওয়া হয়, তাহলে সেখানে আর কোনো সন্দেহ বা পরিবর্তনের সুযোগ থাকে না। উদাহরণ, আকিমুস সালাহ, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন নামাজ ফরজ, এতে কোনো সন্দেহ নেই, তাই এটাকে ফরজ। ওয়াজিব অর্থাৎ পতিত হওয়া, পড়ে যাওয়া, অপরিহার্য হয়ে পড়া। সহজভাবে বুঝো, কোনো দায়িত্ব তোমার উপর পড়ে গেছে, মানে তোমাকে এটা করতেই হবে, কিন্তু এটা ফরজের মতো একেবারে কাটাকাটি ফাইনাল না। যেমন বেতরের নামাজ, ইমাম আবু হানিফার মতে এটি ওয়াজিব, করা জরুরি, না করলে গুনাহ, কিন্তু প্রমাণ ফরজের মতো শক্ত না, তাই ওয়াজিব করতেই হবে, কিন্তু প্রমাণ একটু কম শক্ত। আর ফরজ একদম নিশ্চিত চূড়ান্ত ফাইনাল হুকুম। وقد انقعد الإجماع
अला इंक़िसाम दलील इला मक़तूइन व मदनून। और इस बात पर इजमा हो चुका है कि दलील दो किस्मों में तकसीम होती है, एक कतई दलील और एक जन्नी दलील। मक़तू यानी कतई, मजनून यानी जन्नी दलील। यानी फल्लज़ी युफ़ीदुहुल क़तइय्यु युसम्मा फ़र्ज़न। बस जो हुक्म कतई दलील से साबित हो उसे फ़र्ज कहा जाता है। वल्लज़ी युफ़ीदुहु दन्निय्यु युसम्मा वाजिबन। और जो हुक्म दन्नी दलील से साबित हो उसे वाजिब कहा जाता है। এই ব্যাপারে ওলামাদের মধ্যে ঐক্যমত হয়েছে যে দলিল দুই প্রকার, এক নিশ্চিত এবং অন্যটি সম্ভাব্য। অতএব যে বিধান নিশ্চিত প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত তাকে ফরজ বলা হয়, আর যে বিধান সম্ভাব্য অর্থাৎ জান্নি প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত তাকে ওয়াজিব বলা হয়। ওয়ামিসালুল আউয়াল as-salawatul khams wa mithalus sani al-witr। ওয়াজিব ফরজ শব্দটির উদাহরণ হচ্ছে as-salawatul khams অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ, ও মিসালুস সানি আর ওয়াজিব শব্দটির উদাহরণ হচ্ছে আল-বিতির অর্থাৎ ভিতরের নামাজ। প্রিয় ছাত্ররা, মনে রাখবে সব দলিল একরকম না। কিছু দলিল একেবারে নিশ্চিত, কোনো সন্দেহ নেই, এগুলো থেকে ফরজ হয়, আর কিছু দলিল সম্ভাব্য, এগুলো থেকে ওয়াজিব হয়। তবে মনে রাখার বিষয় হচ্ছে এই বেশিরভাগ ওলামাদের নিকটে ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। এবং কিছু ওলামা বলেন ফরজ এবং ওয়াজিব ভিন্ন, আলাদা আলাদা। তবে মনে রাখতে হবে এটা একটি গ্রামার এবং উসুল বোঝার জন্য, জানার জন্য। তাই যারা বলেন ফরজ ও ওয়াজিব একই, এই মতটি ভুল নয়। আবার যারা বলেন দুটো আলাদা, এই মতটিও ভুল নয়। উভয় মতই বড় বড় ইমামদের মত, তাই দুটোই গ্রহণযোগ্য। এখানে আমাদের এই পাঠটি শেষ হচ্ছে। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একে অপরের কাছে শেয়ার করবে। জাযাকুমুল্লাহ খায়রুল জাযা ওয়া আহসানুল জাযা ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।